দুর্গাপুরে খামারের কেয়ারটেকারকে খুন, 7 গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুর্গাপুর থেকে নূর আলমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনা দুর্গাপুরে একটি খামারের কেয়ারটেকারকে হত্যার পর 7টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত কেয়ারটেকার জয়নাল উদ্দিন উপজেলার কাকড়িগোড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। বুধবার দিবাগত রাতে কাকড়িগোড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মাহবুবুল হকের খামারে এই ঘটনা ঘটে। গতকাল রাতে 10টা থেকে বৃহস্পতিবার সকাল 6টার মধ্যে যে কোনো সময় এই হত্যার ঘটনা হয় জানিয়ে স্থানীয়দের বরাতে দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন, খামারটিতে জয়নাল উদ্দিন কেয়ারটেকারে চাকরি করতেন। দুর্বৃত্তরা রাতে তাকে গলায় ও মুখে গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তারা খামারে 7টি গরু নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জয়নাল উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের গতকালকে রাতে সংঘটিত যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার এই ডেইরি ফার্মের একজন কেয়ারটেকার এবং নাইট গার্ড তিনি নিহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে সর্বশেষ আনুমানিক 10 ঘটিকায় যখন তার বদলি গার্ড জনাব হেলাল উদ্দিন এখানে আসেন, এসে তার ডিউটি জনাব জয়নাল সাহেবকে বুঝিয়ে দেন এবং সে সময়তে সে ওই সময় পর্যন্ত সবকিছু ঠিক ছিল বলে উনি আমাদেরকে জানান। পরবর্তীতে ওই হেলাল সাহেব যখন সকালে এখানে আসেন, তখন তিনি যখন এখানে এসে ডিউটি তার গ্রহণ করবেন এবং জয়নাল সাহেব তার ডিউটি বুঝিয়ে দিয়ে চলে যাবেন, সেই সময় জয়নাল সাহেব হেলাল সাহেব দেখেন যে তার যে এখানে খামারের যে ঘর ছিল গরু রাখার জন্য, সেই ঘরে 7টি গরু নেই এবং খামারের দরজা গরু যা রাখার গোয়ালঘর, সেই গোয়ালঘরের দরজা খোলা। এবং পরবর্তীতে তিনি ওই জয়নাল সাহেবকে খোঁজাখুঁজি করেন এবং কোথাও না পেয়ে তিনি এক সময় দেখেন যে যেখানে খড়ের গাদা করে রাখা আছে, সেখানে তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতের আনুমানিক রাত 10টা থেকে যে কোনো সময়ে, 10টার পর থেকে যে কোনো সময়ে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এখানে এই খামারের 9টি গরুর ভিতরে 7টি গরু তারা সম্ভবত চুরি করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। এসে ওই সময়ে প্রাথমিকভাবে ওই তারা এখানকার যে কেয়ারটেকার, মাত্র একজন কেয়ারটেকার এখানে নিরাপত্তা প্রদান করে। এই কেয়ারটেকার এখানকে তারা বেঁধে পাশের রুমে বেঁধে, পাশের যে খড় রাখার রুম সেখানে তাকে বেঁধে রেখেছিল এবং সে কোনো এক পর্যায়ে হয়তো শ্বাসরোধে মৃত্যুবরণ করেছেন। এবং ঘটনা তদন্তে অত্র জেলার পুলিশ সুপার মহোদয় স্যার অলরেডি ইতিমধ্যে ঘটনাস্থল ভিজিট করেছেন এবং আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি এবং পিবিআই অলরেডি এসে উপস্থিত হয়েছে। আমরা এই ঘটনার তদন্তে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশের সকল ইউনিট সর্বাত্মকভাবে চেষ্টা করছে। এখানে যে গরুগুলো পাওয়া গেছে, ওইগুলো উদ্ধারও কি বা চেষ্টা করবেন? আর যারা ইতিমধ্যে ঘটনাটা সংঘটিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য? না, তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই ঘটনার এই ন্যাক্কারজনক ঘটনার বিচারের জন্য আমরা অবশ্যই এটা আমাদের সচেষ্ট থাকতে হবে। আমাদের এটা দায়বদ্ধতা, এটা আমাদের পুলিশের এটা আমাদের অন্যতম কাজ যে কেউ যদি এ ধরনের কোনো অন্যায়ের শিকার হয়, বিশেষ করে হত্যা, যে কোনো ধরনের এ ধরনের ডাকাতি বা চুরি, এ ধরনের যে কোনো সংঘবদ্ধ কোনো অপরাধের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমার স্বামীরও নেই, আমি আমার স্বামী লইয়া চলছি। আমার এখানে গতকাল রাত্রে আমার যে পাহারাদার যে ছিল, ওনাকে হত্যা করে আমার 7টা গরু নিয়ে গেছে। আমি এলাকাবাসী এবং প্রশাসনের কাছে এর সহযোগিতা চাই এবং যারা এই কাজটা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।